এই অবস্থা সবার। তো আজকে প্রায় 1 উইক পরে আবার বাইক চালাইতেছি, যেটা শুনতে একটু অস্বাভাবিক লাগে, কিন্তু এটাই সত্যি। গত সপ্তাহে লাস্ট বাইক চালাইছি এবং আজকে বাইক নিয়ে বের হয়েছি। শুক্রবার 1 উইক হয়ে গেছে। তো কাহিনী যেটা হয়েছে, লাস্ট উইকে আপনার ফুটবল খেলতে যেয়ে পায়ে ব্যথা পাইছিলাম। তো অ্যাকচুয়ালি ফুটবল খেলতে যেয়েও যে পায়ে ব্যথা পাইছে এভাবে জিনিসটা বলা যায় না। পায়ে টুকটাক প্রবলেম আগের থেকেই ছিল, হাড়ে। তো খেলতে যায় জিনিসটা ট্রিগার করছে আর কি। তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে একটু রেস্টে থাকতে, বাইক টাইক না চালাইতে। তো কয়েকদিন বাইক টাইক চালাইনি। এখন পায়ের অবস্থা আগের চেয়ে একটু ইমপ্রুভ হয়েছে, যদিও মানে পুরোপুরি ভালো হয় নাই, এবং কবে নাগাদ পুরোপুরি এটা সেরে উঠবে এটাও বলা কঠিন। ট্রিটমেন্ট চলমান। এই ছিল টুকটাক আপডেট। তো এই একটা জিনিস ধরেন, আমি যদি অন্য যে কোনো কিছু ভুলা যাই, আমি বাইক চালানোটা হয়তো ভুলবো না। এটা আমার সাথে একদমই রক্তে মিশে গেছে। মানে মেমোরি যদি আমার একদম চলেও যায়, তারপরেও আমার এই জিনিসটা মনে থাকবে হয়তো, যে বাইক কীভাবে চালাইতে হবে। তো বেশি দূরে যাচ্ছি না, আজকে আপনার আগারগাঁও যাচ্ছি, কারণ লং রাস্তা বেশি দূর আপনার যাওয়ার মতো পায়ের কন্ডিশন নাই। আর আরেকটা কাহিনী হচ্ছে, আপনার ইচ্ছা ছিল আরও আগেই বের হওয়ার। অনেকদিন নতুন ব্লগ করি না বা ভিডিও বানাচ্ছি না। যা ভিডিও দিতেছি লাস্ট ট্যুরের ভিডিও, আর হচ্ছে আপনার টুকটাক যা ট্যুরের আগে ভিডিও করছি সেই ভিডিওগুলোই ঘুরে ফিরে আপলোড দিতেছি, কারণ চ্যানেলটা তো অ্যাক্টিভ রাখা লাগবে। তো চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও বানাবো, কিন্তু সারাদিন যে ওয়েদার কন্ডিশন ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। তো বাসা থেকে বের হওয়াটা মানে একটু ঝামেলা ছিল আর কি। তো একটা মোমেন্টে যে চিন্তা করছি আজকে আর বেরই হব না, কারণ এই বৃষ্টি কাদার ভিতরে বের হওয়ার ইচ্ছা নাই বললেই চলে। তো পরে বিকেলের পর থেকে আর খুব একটা বৃষ্টি হচ্ছে না। পরে চিন্তা করলাম যে যাই একটু ঘুরে আসি। তো আমার ওয়াইফকে নিয়ে বেরোইলাম, একটু আগারে হতে ঘুরবো, আড্ডা টাড্ডা দিব, এখানে টাইম স্পেন্ড করব, এরপরে আবার বাসায় চলে যাব। এই হচ্ছে প্ল্যান। তো আজকে অনেকদিন পরে বাইকটারে স্টার্ট করতে যাইয়া একটু প্যারাই খাইছি। বাইক সেল দিতেছি আর বাইক কোনোভাবেই স্টার্ট হয় না। তো এরকম সচরাচর আমার বাইক এরকম রিয়াক্ট করে না, এটা খুবই রেয়ার। তো হয়তো আপনার যে সেলফের মোটর ওটা কার্বন জমছে, আর তা না হলে আপনার হয়তো ফুয়েল লাইনের ভিতরে ময়লা গেছে। ফুয়েল লাইনের ভিতর ময়লা যেয়ে ওইটা জ্যাম হয়ে রয়েছে। তো গাড়ি স্টার্ট করে রাখার কিছুক্ষণ পরেও গাড়ি একা একা বন্ধ হয়ে যেতেছিল। তো যাই হোক, দেখি 2-1 দিন চালাইলে পরে বোঝা যাবে। আর যদি ঝামেলা মনে হয় তাহলে তো যে কোনো একটা মেকানিকের শরণাপন্ন হতে হবে। এই হচ্ছে টুকটাক আপডেট, টুকটাক শারীরিক অবস্থা আপনাদেরকে জানাইলাম। এখন আস্তে আস্তে আগারগাঁর দিকে যাই, আর ব্লগটা এখানেই শেষ করে দেই। আবার শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো একটা ব্লগে দেখা হবে, নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। টিল দেন, রাইড সেফলি and obviously enjoy your riding. Game and Ride signing off. Allah Hafiz.